এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, কিসের অহংকার, কিসের অহংকার সোনা, কিসের অহংকার। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে দেহেরই খবর মানুষ, দেহেরই খবর। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে বডিরই খবর বলো, বডিরই খবর। আরে দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ, দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি সোনা, দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার বলো, কিসের অহংকার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বলে আল্লাহর মনটাকে জয় করুন তো, জোরে বলুন লিল্লাহে তাকবীর। সবাই বললেন তো? তার কারণ পৃথিবীর সকল মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, একমাত্র যারা ডাকে তারা হলো ইসলাম অবলম্বী মানুষ, যারা আমরা মুসলমান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলমান সভা নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত, অনেক অনেক আলেম সমাজ, সম্মুখে বসে থাকা ইমানদার ভাই ও বাবারা, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সুনামধন্যা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এতগুলো মানুষকে রাতের পর রাত জালসা শোনার পর আমাদের ক্লান্তি আসেনি, ইমানের জোরে ঠান্ডার রাতে ছুটে এসেছি এই কবরস্থানের উন্নতি কল্পে জালসাতে। সেই মানুষগুলোকে যেন সকলকে আল্লাহ গ্রহণ করে নেয়, যোগ্য প্রাপ্য ফিরিয়ে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আল্লাহর কাছে আছে কৃপা, আবেদন, ভালোবাসা তার 1,24,000 নবী রাসূলের উপরে চিহ্নিত প্রেমিক ভালোবাসার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন রহমত, শান্তি, ভালোবাসা বর্ষিত হোক। সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পুরুষদেরকে তো বসিয়ে কমপ্লিট দিলাম, বুঝে নিয়েছি এক কথাতে পুরুষেরা নড়াচড়া করে, কিন্তু মহিলারা তা করবে না। আকিকার দেওয়াই আছে জি, একটার ঝামেলা বাড়িতে থামতে পারেন না, তাহলে এখানে তো 2-4 হাজার আছে। তো সবাইকে বলো মা, নিজের নিজের পরিবারের কথা শুনতে একটু খারাপই লাগে, যদিও সে ভালো কথাই বলেছে। তা আমি তো বক্তা, আপনাদের পরিচিত, তাই বলবো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে মেয়েরা দাঁড়িয়ে আছে, পিছনে সাইড দিয়ে ঘুরে ঘুরে আসছে। তো আপনারাও কি পুরুষের মতো একটু সামনে আসতে পারবেন না? দেখুন, আশা করিনি যে এত লোক হবে, কিন্তু জানি না মুসলমানের ডুবা অঞ্চলের মানুষদের ভিতরে ইমানের জাজবা কতটা পোক্তা হয়েছে, ইমান কতটা ভরপুর আছে, এটা তার প্রমাণ। আল্লাহ তুমি সকলকে আবার তোমার ভালোবাসার গণ্ডিতে গ্রহণ করে নাও। আর একবার বলো আল্লাহুম্মা আমিন। মনটা বড় আবেগ লাগছে গো বাবা, এরকম এত যে জালসা করে বেড়াচ্ছি, 150টা জালসা করছি বছরে, কোনো জালসাতে এরকম গিজ গিজের লোক দেখতে পাইনি। গত রাতে জালসা ছিলাম ঝাড়খণ্ডে, তো একটু ব্যতিক্রম, মানে ঝাড়খণ্ডে তো লোক বেশি,
খ্যাপা লেলা যা আছে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে। জি, তো এইরকম গত রাতে যা ছিল নূর মোহাম্মদ খাতির, আমি ছিলাম, এর চাইতে বেশি হবে না ইনশাল্লাহ। কিন্তু বাজার আমাদের 3 ডাবল, আর 3 ডাবল বাজারে তাহলে কত লোক আছে? ওইদিকে জালসা শোনার চর্চা খুব কম আছে, কিন্তু আমাদের দিনাজপুরের চর্চা খুব বেশি আছে। আল্লাহ তুমি আমাদের চর্চাটাকে কিয়ামত ঘন্টা বাজা পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিও আমাদেরকে। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা দেখুন না, কথা বলতে একবারে বুঝে নিয়েছে, তাই ছুটে চলে আসছে। আল্লাহ আল্লাহ কবুল করো। আবার মেয়েদের জন্য একটু দোয়া করুন, তো আল্লাহ তাদের সব বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ সার্বিক বিষয়ে তাদেরকে তুমি কবুল করে নাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। জি, এতদিন আরেকটা প্রমাণ পেলাম যে মহিলারা উঠে এসে জায়গাটা কভার করছে। মা বোন, এটা খুব ভালো লাগলো। আমার বসাতে বসাতেই 10 মিনিট চলে যাবে। যাই হোক, বসে গিয়েছেন, বসে যান, আওয়াজ করবেন না। খুব ভালো আজকে একটা মাহফিল মনে হচ্ছে। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক। আবার বলুন আল্লাহুম্মা আমিন। কতটি দোয়া করলাম, আল্লাহ যদি একটা দোয়া কবুল করে তাহলে আমাদের জীবনের পরিণাম পাল্টে যেতে পারে। আল্লাহ তুমি আমাদের আবার কবুল করো। আল্লাহুম্মা আমিন। ভাই সকল, অনেক কথা বলার পূর্বে আপনাদেরকে ইমানের দাবিতে কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম। সন্ধ্যার আগে থেকে আমাদের জিয়াউল মৌলভী সাহেব বলেছেন, তারপরে আমাদের সাত্তার মৌলভী সাহেব বলেছেন, তারপরে ওবায়দুর রহমান বলেছেন, মেহবুব মুর্শিদ বলেছেন, তারপরে আমার শহীদুল ইসলাম বলেছেন, মাশাআল্লাহ শহীদুল ইসলাম বলেছেন, তারপরে আবার আল্লাহর পিয়ারা বান্দা আমার ভাই আফতাব উনি বললেন। এবার আমার পালা আরেকজন আছে। আমি আল্লাহর কাছে আশা করি, আল্লাহ আমাকে মানুষকে কিছু বোঝাবার শক্তি দাও। তোমার শক্তি ছাড়া একটা ওয়ার্ড বের করা সম্ভব নয়, তাই না বাবা? আল্লাহকে বলো, আল্লাহ তুমি বলার তৌফিক দান করো। আর যারা এত কষ্ট করে শুনতে এসছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিয়ে জীবনের পথকে রচনা করতে দাও। আল্লাহ ইমানের জিন্দেগি কাটার সুযোগ করে দাও। ভাই সকল, আপনাদের কাছে আবেদন, প্রধান বক্তা আসার পূর্বে আমি যে আপনাদের কাছে একটা বক্তব্য পেশ করবো, ইনশাআল্লাহ এই বক্তব্যের ভিতরে কোনো গোলমাল থাকবে না আশা করি। যদিও বলতে গিয়ে ছুটে যেতে পারে, আমার সভাপতি সাহেব আছেন, উনি আমাকে একটা পয়েন্ট তুলে দিতে পারেন। যাই হোক, আমার শিক্ষা তো সারা জীবনের, ওনার কাছে 12 বছর পড়েছি, মরা পর্যন্ত টার্গেট আছে। ওনার কাছে শিখতেই হবে, তার কারণ ওনার কাছে যা জ্ঞান আছে কয়েকশো আলেমকে ভাগ করে দিলেও শেষ হবে না। কিন্তু জানি না কতদিন আমাদের কাছে আছে। আল্লাহ এই যোগ্য মানুষের পরিচয়ে আমি আপনাদের সামনে কথা বলতে আরম্ভ করলাম। ভাই বাবাজি আমার, এখানে কি কোনো বীর বাহাদুর আছে মরবো না? কেউ নাই। দেখুন, যে ভাই আমার হাতে টাকাটা দিয়ে গেল, রেজাউল করিম, সোহরাব আলী, কত স্বাদ ছিল। স্ত্রীর কাছে না মাপ নিতে পেরেছে, না ছেলে মেয়ের কাছে মাপ নিতে পেরেছে, না আর গ্রামবাসীর সঙ্গে কারো কথা বলতে পেরেছে। ব্যবসার উদ্দেশ্যে গেল, সেই ব্যবসার উদ্দেশ্যতে গিয়েই আর ফিরতে পারেনি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করব। কিছুদিন পূর্বে দেখলাম আমাদের সেক্রেটারি সাহেবের স্ত্রী, উনিও মারা গেলেন। আল্লাহর বান্দা, দেখুন তো কয়েকদিনের ভিতরে, গতকালকের আগের দিনেই 3টা লাশ, একটা সেই নেহেমবাতে, একটা আমাদের বালুপড়াতে, আর একটা লক্ষ্মীপুরে। আচ্ছা, আপনার স্বপ্ন কখন মিটবে? আপনি কি ভাবছেন যে আশা শুনতে এসে বাড়ি পৌঁছাতে পারবে, এরকম গ্যারেন্টি আছে? কারণ নেই। তাহলে দেখুন, এই গ্যারেন্টিহীন মানুষগুলো গ্যারেন্টি যুক্ত জীবন কাটাচ্ছে। গ্যারেন্টিহীন মানুষগুলো গ্যারেন্টি যুক্ত জীবন কাটাচ্ছি। তাই তো আবেগের সাথে বলতে গিয়ে প্রথম নাম্বারের দানটা আমার ভাই রেজাউল দিয়েছে। নিশ্চয়ই যোগ্য বাপের যোগ্য পরিচয় ছেলে দিয়ে বাপের জন্য আশা করেছে। আল্লাহ তার আব্বাস কবরে ঘুমিয়ে আছে, গত 2 দিন হয়ে গেল। মাবুদ তুমি তার ছেলের দানকে কবুল করে বাপের বিপদ আপদকে তুমি দূর করে দাও। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যত মাইয়াত আছে আল্লাহ সকলকেই তুমি পরিত্রাণ দিয়ে দাও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, আমরা সকলেই ওই কবরটাতে যাব যেই কবরের জায়গাটা আমাদের জন্য চয়েস নাই। আছে কারো চয়েস? এখানে কবরস্থানের উন্নতিকল্পে একটা জালসা, কিন্তু দেখুন এই কবরস্থানে কি চলে আসতে পারবো এরকম গ্যারেন্টি আছে না? দিল্লি খাটতে গেলেন, দিল্লি থেকে মরে গেলেন, এখানে আপনার জায়গা কিনা আছে। দেখুন, আপনার টাকাতে জায়গা কিনা হলো, আপনি এসে হাজির হতে পারলেন না, দিল্লিতে কাফন দাফন হয়ে গেল। আল্লাহ বলছেন বে আইয়া আর জিন তামো, কোন মাটিতে কিভাবে কার দাফন কাফন হবে
আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বুকে একটা এই শক্তি নিয়ে কথা বলতে শুরু করলাম। ভাই ও বাবাজিরা, আমরা মানুষ, আমরা মুসলমান, আমাদের পরিচয়টা মুসলমানের মতোই হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, তাই বারবার কোরআনে আপনাকে ডেকে 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 খবর দিয়ে বলছেন, হে মানুষেরা, তোমরা আমার ডাকে সাড়া দাও। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ তুমি আমাদের ডাকছ, তোমার ডাকে সাড়া দেব কি করে সম্ভব? তুমি কত উপরে, তুমি কত উপরে। বুঝার জন্য বলছি, মাটি থেকে প্রথম আকাশটা দেখতে পাচ্ছি, এই যে আকাশ, এই যে আকাশ, ও বাপ, এই যে আকাশ নয়, এই আকাশটা কত দূরে। একটা দ্রুত গতি যানবাহন, রকেটের চেয়ে যেটা বেশি চলতে পারে সেরকম যানবাহন মাটি থেকে যদি স্টার্ট করা হয়, আকাশের তলে ঠেকতে গিয়ে 500 বছর সময় লাগবে। আপনি সুবহানাল্লাহ এখন বলবেন না বাড়িতে বলবেন? চিন্তা আপনার 500 বছর সময় লাগবে। তাহলে দেখেন, তারপরে আকাশে ঠেকলেন, ঠেকার পরে এরকম একটা মোটা ঢালাই আছে, ঢালাইয়ের উপরে উঠতে হবে। এখান থেকে এই মাথা যেতে আরো 500 বছর। 7টা আসমান আছে। এই গল্প আপনাকে শোনাবো না, টাইম নেই। আপনাকে বোঝাতে চেয়েছি, সেই রবের মালিক আপনাকে খবর দিয়ে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বান্দা সকল শুনে নাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে বারবার খবরটা দিতে আরম্ভ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা তোমরা শোনো, তোমাদেরকে খবর দিচ্ছি আমি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অরিজিনাল মুসলমান নহে তোমরা কেউ মরণের খাটে উঠে বসিও না, মরণের জন্য চিন্তা করিও না, মরণের সিদ্ধান্ত গ্রহণ করিও না। আপনি প্রশ্ন করবেন, হে মাওলানা, মরণ জীবন তো আল্লাহর হাতে, তো আমরা কেমন করে চিন্তা করতে পারি? এখান থেকে স্পষ্ট করে আপনাকে বুঝে নিতে হবে, পাকা মুসলমান না হয়ে আপনাকে মরার জন্য সিদ্ধান্ত নিতে আপনাকে নিষেধ করা হচ্ছে। বন্ধুরা আমার প্রশ্ন করবেন, মাওলানা কেমন করে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করব? তাই তো বলে দিন, আমরা বোঝা নেব। বন্ধুরে, যে চিন্তাটা আপনার চিন্তা ভাবনা এখন চলছে, বর্তমান যেইভাবে চলাফেরা আপনার হচ্ছে, এরকম চলাফেরা করার পর যদি আপনি মরে যান, নিশ্চয় আপনি আযাবে পাকড়াও হয়ে যাবেন, আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সজাগ করে দিয়ে বলছেন, বান্দা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধু আমার, এবার আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। আপনি প্রশ্ন করে বলবেন, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আমরা কি মুসলমান নয়? আমরা কি এখনো পূর্ণ মুসলমান হতে পারিনি? বলে না, এখনো পূর্ণ মুসলমান হতে পারেননি। যদি বলেন কেন হতে পারেনি, তো অনেক ভুলের কথা আপনাকে বলতে পারে। বন্ধু আমার, যে ভুলগুলো টাটকা করে এখনো আপনি বসে আছেন, আপনি মুসলমান বটে, কিন্তু পাকা মুসলমানের পরিচয় আপনার অন্তরে নাই, ভিতরে নাই। আপনি প্রমাণ করে বলবেন, মাওলানা কি কি না একটু বলা যাবে কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, নবী মুহাম্মদকে তোমাদের জন্য মডেল বানালাম, তোমাদের জন্য আইডিয়াল বানালাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য মডেল করে পাঠালাম, কিন্তু মডেলকে চিনে তোমরা জীবন যাপন করতে পারলে না। যারা মডেলকে চিনে জীবন যাপন করবে, ওরা একমাত্র আমার কাছে নাজাত পেয়ে যাবে। যারা মডেলকে চিনতে পারবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরতে পারবে না, জীবনে বসাতে পারবে না, ওই লোকের জন্য দুর্ভাগ, ওই লোকের জন্য হতভাগ। ওই সমস্ত লোকেরা ইমানি জাজবানি আল্লাহর কাছে হাজির হতে পারবে না। হে বান্দা সকল শুনে নাও, যদি আখিরাতের পুঁজি তৈরি করে না যেতে পারো, তো কান খুলে তোমরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। যদি পুঁজি তৈরি করে না নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের জন্য আযাবের ব্যবস্থা করা হয়েছে। মাওলানা, আযাবটা কি আছে? আযাবের কথা আমরা বারবার শুনেছি। দেখুন দেখুন দেখুন,
আযাবের কথা আমরা বারবার শুনেছি। আল্লাহর বান্দা, এই আযাব সম্পর্কে আজকে আমার ওয়াজ নেই, আজকে আপনার ওয়াজ যে আল্লাহ আপনাকে কত ভালোবাসেন আর আমাদের সামনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেশ করেছেন, যেই লোকটা আমাদের জীবনের পথ, আমাদের ধারণার পথ, আমাদের বাস্তবতার পথ, আমাদের নাজাতের পথ, সেই লোকটাকে আমরা ভুলে গেছি। আচ্ছা বলুন তো, বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে আসলে কি আছে? বাবা বলুন না, বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে কি আসলে আছে? যদি থেকে থাকে তার উম্মত হয়ে আমরা জীবন কাটাবো কি করে? দেখুন, বিশ্ব নবীর চাইতে কষ্ট আপনার হয়নি। মাওলানা নবীজি কি কষ্ট করেছেন, তারপরে আল্লাহর কাছে পিয়ারা বান্দা হতে পেরেছেন। আমরা কি সেই কষ্ট করতে পারবো? দেখুন তো, মিলান জীবনটাকে আপনি উৎসর্গ করে দেন আল্লাহর নামে। নবীজি কি কষ্ট করেছেন? ও বাবা, আমরা জানি নবীজি যেদিন মার পেটে 3.5 মাস বয়স, সেই দিন বাপের আদেশে চললো বিশ্বনবীর আব্বা, নাম কি? আব্দুল্লাহ। বিদেশে চলে গেলেন ব্যবসা করতে গিয়ে 3 মাস থাকার কথা, 2 মাস থাকার কথা। বিদেশে ব্যবসা করতে গিয়ে বাবা অল্প দিনের ভিতরে 3 মাসে যে লাভগুলো হতো, 4, 10, 15, 50 লাভ হতো, মাত্র 16-17 দিনের তার চেয়ে অনেক বেশি লাভ হয়ে গেছে। এমন তো সময় ঘরে নতুন স্ত্রী আমেনা, আর আমি আমার আব্বাকে বলবো, আব্বা আমার 3 মাসের জায়গাতে মাত্র 1 মাস খাটাতে তার চেয়ে ডবল লাভ হয়ে গেছে। এই উদ্দেশ্যে বাড়ি ফিরে আসছেন। বন্ধু আমার, আপনাকে এখনই বলছিলাম, মানুষরে যেই জায়গাকে চিনতে পারলাম না, সেই জায়গার স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বুঝে বলছেন, হে মানুষেরা, আমিনার স্বামী আব্দুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা ছুটে আসছিল ব্যবসা করার পর মক্কাতে স্ত্রীর সঙ্গে দেখা করব, কিন্তু না না না, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল। হাত্তাই যাও আজালহা লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ খবর বেজে গেল, নবী মুহাম্মদের আব্বাকে আটকে দেওয়া হলো। যে জায়গাটাতে আটকে দেওয়া হলো, ওই জায়গাটার নাম হলো মাকামে আবওয়ায়। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। নবীকে দেখিনি, কিন্তু হাদিসে নবীর বয়ান শুনে চোখের পানি আসে কিনা? মনে হয় আজ কেউ আসবে। আল্লাহর বান্দা, বিশ্ব নবীর আব্বাকে রাস্তায় আটকে দিলেন কে? বলুন না কে? আজরাইল। আব্দুল্লাহ, বাড়ি যাওয়ার সিদ্ধান্ত, টাকা বেশি লাভ হয়েছে, তোমার টাকা তুমি নিয়ে পৌঁছাতে পারবে না, যে পৌঁছাবে তোমার সঙ্গী, তোমাকে এইখানে জীবনটা দিতে হবে। ও আল্লাহর বান্দা, মালাকুল মউত দাঁড়িয়ে গেল। বন্ধুরে আমার, বলতে আরম্ভ করলাম, জান কবজ করা হলো। আব্দুল্লাহকে জীবনটা মাটিতে পোতা হলো, দাফন করে দেওয়া হলো। মাকামে আবওয়া এই জায়গাটাতে নবীজির বাপের কবরস্থ করা হয়ে গেল। খবর চলে গেল মক্কাতে। দাদু আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল, রে আব্দুল মুত্তালিব, তোমার কলিজার টুকরা আব্দুল্লাহ মাকামে আবওয়ায় মরে গেছে, ওখানেই তার কাফন দাফন করা হয়েছে। বন্ধুরে আমার, বাপ তো পাগলের মতো কান্না শুরু করে দিল। আমার 10টা বেটা, 10টার বেটার ভিতরে যেই ছেলেটা সবচাইতে ভালো, সেই ছেলেটা এত দামি ছেলে, যাকে বাঁচাবার জন্য 100টা উট আমাকে ব্যবস্থা করতে হলো, 100টা উট আমাকে দান করতে হলো। সাদকা করার পর আমাকে ছেলেটা আল্লাহ ফিরিয়ে দিয়েছে। যে ছেলে এত দাম, এত মান, এ ছেলে কেমন করে চলে যেতে পারে? হিটে 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 কাতর হয়ে গেল বন্ধুরে। কিন্তু বাড়িতে নতুন বউ আছে, যার নাম আমিনা। এ আমার মেয়েকে কেমন করে খবর দেব? এই 10 বেটিকে কেমন করে খবর দেওয়া যাবে? বন্ধুরে বলুন তো, বিশ্বনবীর নানার নাম বলতে হবে। আপনি বলবেন না, মূল বিষয়টা ছেড়ে দেন, আপনাদের কাছে শুনতে চেয়েছি। আচ্ছা বলুন তো, বিশ্বনবীর নানার নাম কি জানেন না? আহা, আব্দুল ওয়াহাব জোহরি। আর ভুলবেন না কোনোদিন, মনে করুন, আব্দুল ওয়াহাব জোহরি নবীজির নানা। বন্ধুরা আমার, সময় পাপ,
নিজের ছেলের মরণের কথা বৌমার কাছে শোনাবো, কেমন করে শোনাবো তো বিচলিত হয়ে যাচ্ছেন। কেঁদে 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 চোখের পাতাগুলো ফুলিয়ে দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কিন্তু না বললেও তো নয়, আমেনা নতুন স্বামীর জন্য অপেক্ষা করে আছে। আমার বৌমাকে, আমার দোষ বেটিকে কেমন করে আমি বোঝাবো? তো বন্ধুরে, বোঝাবার জন্য একটা সোজা উদাহরণ আপনাকে দিতে আরম্ভ করলাম। রে আল্লাহর বান্দা, একটা 500 টাকা নোট হাতে করেছে আব্দুল মোত্তালেব, আর আমেনার সামনে গিয়ে বলতে আরম্ভ করেছে, বেটি আমেনা, এই যে একটা 500 টাকা নোট আমি তোমার হাতে জমা করলাম, বেটি রে, এই টাকাটা জমা করে দিলাম, তোমাকে রাখতে দিলাম। 4-5 মাস পর পর তোমার কামে বলছি, এ আমেনা, যে টাকাটা রাখতে দিয়েছিলাম টাকাটা আমাকে ফিরিয়ে দিয়ে দাও। আমেনা, তুমি দৌড়িয়ে গিয়েছো ঘরে, যেই জায়গাতে টাকাটা জমা করে রেখেছিলে আমেনা, ওই জায়গাটাকে তন্ন 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 করে খুঁজে দেখলে, কিন্তু 500 টাকা নোটটা তুমি কোথাও খুঁজে পেলে না। বলো তো সোনামণি মানিক, আমাকে সূত্রটা কি দিবে তোমার মুখ থেকে শুনতে চাই। ডাইরেক্ট যদি বৌমাকে বলি আমার ছেলে আব্দুল্লাহ মরে গেছে, তারা অজ্ঞান হয়ে যাবে, তো বাপ আস্তে আস্তে কথা বোঝাতে আরম্ভ করেছেন। দেখুন শ্বশুর। বন্ধুরে আমার, মেয়েটাকে প্রশ্ন করার সঙ্গে আমিনাকে জিজ্ঞাসা করলে, বেটি বলো তো দেখি কেমন তোমার পরিস্থিতি হবে রে মা, তুমি বলো। তখন মেয়েটা এসে বলছেন, ও আব্বা, আপনি 500 টাকা জমা করতে দিয়েছিলেন, আমি টাকাটা নিয়ে চলে আসলাম। ঘরের ভিতরে যদি টাকাটা না পায়, তো আপনি একদিকে আমার শ্বশুর মশাই, আর একদিকে আমার দোষ বাপ। ও আল্লাহ পাকের বান্দা, আপনি শুনে যান, টাকা যদি ফিরে না পায়, তা আপনাকে এসে বলবো আমার টাকা হারিয়ে গেছে, কোনো কিছু করার নাই, আপনারও দোষ নাই, আমারও দোষ নাই। বন্ধুরে আমার, যখন এই কথা বলা, মেয়েটার গায়ে হাত দিয়ে হাত ধরে বলছে, বেটি, তাহলে আমারও একজন কলিজার টুকরো, তোমারও একজন কলিজার প্রিয় পাত্র। ও বেটি আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তিকাল করেছে। যখন এই কথা শোনা, পাগলের মতো কান্না শুরু করেছে। আল্লাহ গো, কেমন করে আমি জীবন কাটাবো, কেমন করে সুখ কামনা করবো? যে আব্দুল্লাহকে দেখে ইয়ামান থেকে মক্কায় চলে আসলাম, হাত দেখে আমার স্বামীকে পাওয়ার জন্য আমি চলে আসলাম, কেমন খবর শুনলাম, পাগলের মতো কাঁদতে আরম্ভ করেছেন। বন্ধুরে আমার, কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়। শ্বশুর আর বৌমা পাগলের অভিনয় করতে 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 পর্যায়টা শেষ হয়ে গেল। বন্ধুরে, হঠাৎ করে বয়স্ক শ্বশুর মেয়েকে জিজ্ঞেস করে বলছেন, বৌমা, তোমার কাছে বিনীত আবেদন, আমার বেটা আব্দুল্লাহ তো মরে গেছে, মা রে, আবার বুড়া মানুষটাকে টেনশন দিও না। তাই আমি শ্বশুর তোমার কাছে একটা আবেদন করছি রে বেটি, খবরদার মক্কা ছেড়ে, মদিনা থেকে ছেড়ে, আমার মক্কা ছেড়ে কোনো দিন বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত করিও না। যদিও যেতে হয় অনেক দিন টাইম পার করে তুমি যাবে, নাহলে তোমার যে চলে যাওয়াটা, আমার আব্দুল্লাহ মরে যাওয়াতে আমি আরো লোড নিতে পারবো না, আমার জীবন শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, এমন তো সময় কোচি মেয়েটা আমিনা বলছেন, ও দোষ আব্বা, ও শ্বশুর আব্বা, আপনাকে একটা গল্প শোনাবার মতো আমার টাইম এসেছে। কি রে বেটি, কি গল্প আছে, মনের গল্প খুলে বল। বেটি রে, তোমার কাছে গল্প না শুনলে তো শান্তি পাই না। আব্বা জানকে সর্বস্ব করে মেয়েটা বলছেন, শ্বশুর আব্বা, আমি এখন 3.5 মাসের গর্ভবতী, আমার পেটে বাচ্চা চলে এসেছে। এই বাচ্চাকে মক্কায় জন্ম না দিয়ে কোথাও যাব না, যাব না, যাব না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে দেখিলে রাসূল পাক কেমন হতো বলো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, তাই তো কেটে ছেটে আপনাকে বলতে আরম্ভ করলাম রসুলের উন্নতিরা। যদি নবীর মহব্বত অন্তরে থাকে, নবীর ভালোবাসা অন্তরে থাকে, চোখের পানি পড়বেই পড়বেই। নদীর পানি যদি সব জাহান্নামে ঢুকিয়ে দেন, বড় নদীর পানি সব যদি জাহান্নামে ঢুকিয়ে দেন, সাগরকে যদি জাহান্নামে তুলে দেন, জাহান্নামের আগুন বন্ধ হবে না। নবীর প্রেমে যদি একটা ফোঁটা পানি পড়ে যায় আল্লাহর ভয়ে, ওই চোখ জাহান্নামে যাবে না, যাবে না,
যাবে না। বন্ধুরা আমার, শুরু হলো নবীর বাড়তি 3 মাস থেকে 4 মাস 5 মাস 7 মাস করতে করতে বিশ্ব নবীর মার পেটে যেদিন বয়স পড়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর ভালোবাসাকে সাপেক্ষে রেখে জমিনের মাটিতে হাত দিয়ে পদার্পণ করলেন। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। যেদিন নবীজি দুনিয়াতে আসছেন, গোটা দুনিয়ার পরিবর্তন প্রমাণ আছে। গোটা দুনিয়ার পরিবর্তন, এটা প্রমাণ আছে। জি, এ প্রমাণ করার টাইম নেই বাবা, আপনাকে শুধু ওয়াজ বুঝিয়ে যায়। বন্ধুরে আমার, বিশ্বনবী আসলেন, 1 দিন গেল 2 দিন গেল, মা কোলে করে নিয়ে ছেলেকে মুখের দিকে তাকাচ্ছে আর কাঁদছে আর বলছে, বেটা তোমার এমন একটা কপাল, তুমি তোমার আব্বার মুখটা জীবনে কোনোদিন দেখতে পাবে না। মা আমেনা চোখের পানি ঝরাচ্ছেন আর কাঁদছেন আর ছেলেকে প্রশ্ন করছেন, বেটা রে, এমন অভাগা হয়ে তুমি পৃথিবীতে জন্মিলে যে তোমাকে দেখভাল করবার মতো কেউ আর থাকবে না। অঝর্ণলে কাঁদছেন, ছেলের দিকে তাকিয়ে আছেন। কিন্তু মা আমেনা চালাক মহিলা, জ্ঞানী মহিলা, ছেলের দিকে তাকিয়ে তাকে জীবনের সাগরটা মিটিয়ে যাচ্ছে। এখানে আমার সম্পূর্ণ ভালোবাসা। নবীজির মুখ দেখে আমিনার মন যেন পাগল হয়ে গিয়েছে। মাবুদরে, আমি অর্ধেক কষ্ট ভুলে গেছি, আমি আর আব্দুল্লাহ চিন্তা করব না, আব্দুল্লাহর ফসল আমার জীবনে চলে এসেছে। সময় পার হয়ে যায়, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল, 6 বছর যেদিন বয়স হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়তে আরম্ভ করেছেন, বলতে আরম্ভ করেছেন। বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়, মাঠে খেলতে যাচ্ছে, নিজের বাপেদের সেবা দেখে ছোট্ট বাচ্চাটা দূর থেকে হাত বুকে করে বসে বসে চাচ্ছে আর বলছে, আল্লাহ আমার কি আব্বা আসবে না, আমাকে একবার কোলে নেবে না, আমাকে কি ছেলে বলে ডাকবে না, আমাকে কি আহমদ বলে ডাকবে না, মোহাম্মদ বলে ডাকবে না। সবার বাপের আদর দেখে, আনন্দ দেখে বুকে হাত বেঁধে চোখের পানি ঝরছে আর কাঁদছে। বন্ধ, আপনাকে 1 মিনিটের জন্য বোঝাতে আরম্ভ করলাম। এই যে আমাদের বাজার লেগেছে, দোকান লেগেছে, যে ছেলের বাপ আছে, যেই দোকানে যাচ্ছে, আব্বা এটা নেব, আব্বা ওটা নেব, আর টাকাওয়ালা বাপ সম্পূর্ণ জিনিসগুলো আপনি কিনে দিতে আরম্ভ করেছেন। কিন্তু একবার কি আপনার ডানে বামে তাকিয়ে দেখেছেন, যার বাপ নাই, যার মা নাই, ওই বাচ্চাটা বেলুন দিকে তাকিয়ে আছে। বন্ধু, কিন্তু মাত্র 5 টাকা পুঁজি আছে, এখন ঘুগনি খাবেন, একটা বেলুন কিনে নেবেন। বন্ধুরে আমার, পাগলের মতো আশা করে আছে, কিন্তু আশা পূরণ করার কেউ নাই, আশা পূরণ করার কেউ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, মানুষ রে, জীবনে যতদিন বাঁচবে ইয়াতিমদেরকে কষ্ট দিয়ে কেউ বাঁচিও না। বন্ধু আমার, শর্ট টাইমের ভিতর আপনাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেক দিন দেখে বাইরের ছেলেগুলো তার মার সঙ্গে বাবার সঙ্গে মাঠ থেকে চলে যায়। বিশ্বনবী ছোট কচি মন নিয়ে মাকে প্রশ্ন করে বলল, মা গো, মাঠে খেলতে যায়, তাদের আদর দেখে আবেগে ভরে যায় মনটা, কিন্তু মা বলো, আমাকে আমার বাপ কেন একদিন নিতে আসলো না? মা, তোমার কাছে প্রশ্ন। বন্ধুরে আমার, যখনই এই কথা বলা, কচি বয়সের মা পাগলের মতো কান্না করতে করতে ছেলেকে বলছেন। হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মা গো, করিও না হেলা, কবে আসবে আব্বা মোর কোলে নিবে হায়, বলো 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 মা গো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাতা কান্দেন যারে যার। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারে আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে মুখ ফিরিয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর যে কেঁদো না,
সব সহিতে পারবো মা গো, তোমার কান্না সইবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মা গো, দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই, কবু না কই বাত। নাকে হাত দিয়ে দেখি অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ পাকের নবী বারবার মাকে প্রশ্ন করে বলে, মা আমার আব্বা কেন নাই, আমার আব্বা কোথায় আছে? জুলুমের শেষ নাই। বৌমা তখন আব্বার কাছে শ্বশুরের কাছে প্রশ্ন করে বলছেন, শ্বশুর গো যদি আপনি অনুমতি দেন তো আপনার নাতিকে নিয়ে চললাম মাকামে আবুয়ায়, কবরটা তো দেখাবো। জিন্দা বাপের মুখ দেখাতে পারলাম না, কিন্তু আমার কলিজার টুকরোকে তো মার বাপের কবরটা দেখাতে পারবো। বৌমার কথা শুনে শ্বশুর মশাই সম্পূর্ণ সরঞ্জাম তৈরি করে দিল, ঘোড়া রেডি করে দিল, উট রেডি করে দিল। বন্ধুরা আমার, চললো নিজের কলিজার টুকরো মোহাম্মদকে উটের পিছনে নিয়ে বাপের কবর দেখতে গেল। মানুষ রে, এবার বিশ্বনবী ছোট বাচ্চা, মাত্র 6 বছর 6.5 বছর বয়স। এমন তো টাইমে মা দূর থেকে বলছে, বেটা ওই জায়গাটাতে তোমার আব্বার উঁচা জায়গাটাতে কবর আছে, আমি এখানে বসলাম, নিজে তো সহ্য করতে পারে না। বিশ্বনবীকে পাঠিয়ে দিয়ে মা বলছেন, বেটা জিন্দা বাপকে দেখা যাবে না, ওখানে মরা বাপের সাদ রুহ করে তুমি নিয়ে আসো। বন্ধু, ছোট বাচ্চা, কচি বাচ্চা নবী মুহাম্মদ চলে গেলেন বাপের কবরের কাছে। যাওয়ার পর কবরের উপরে গড়াগড়ি করে কাঁদছেন, আব্বা আব্বা বলে ডাক দিতে আরম্ভ করেছেন। এতবার নবীজি কাঁদছেন, এতবার আব্বা আব্বা বলে কাঁদলেন। মা দেখছেন আমার ছোট বাচ্চাটা কেন বাপের কবরে আব্বা আব্বা করে ডাকছে। একবার সে মা আব্বা সাড়া দিতে পারলো না। হে বন্ধু, এই কবরে যারা চলে যায় তারা কোনোদিন ফিরে আসতে পারে না। ছেলের দুঃখ, ছেলের বেদনা, ছেলের চিন্তা ভাবনা করে মা টেনশনে পড়েছে। হে বন্ধু বল, টেনশন করতে 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 মাকামে আবুয়াতে বিশ্বনবীর মা ছেলের অভাব দেখতে দেখতেই মরে গেছে। এটা বিশ্বনবী টেরও পায়নি, জানতেও পারেনি। এমন তো সময় বন্ধুরে আব্বার ডাকে সাড়া পেল না, আব্বার কাছে ভালোবাসা পেল না, তাই ছোট মন করে নিয়ে কাঁদতে কাঁদতে আবার মার কাছে আসছে। যখনই মার কাছে আসা, মার কাছে এসে দেখা গেল মাকে ধাক্কা দিয়ে বলে, মা চলো। আব্বা কথা বলল না, দুঃখ প্রচার করবে, দুঃখের কথা বলবে, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেল বন্ধুরে, বিশ্বনবীর মাও ইন্তিকাল করে নিল, মাকামে আবুয়ায় থেকে গেল। হ্যাঁ মানুষ, বিশ্বনবী বাপও হারিয়ে দিলেন, 6 বছর বয়সে মাকেও হারিয়ে দিলেন। আচ্ছা বলুন তো আর কে আছে? আছে বলে একটা দাদু আছে, কিন্তু এই বয়স্ক লোকটার কতটা হেল্প করবে, আদর করবে। বন্ধুরে আমার, বিশ্বনবী চোখ ভরা জল নিয়ে বাড়িতে পৌঁছালেন। ও আল্লাহর বান্দা, সেই রাতের গল্প ইতিহাসের পাতায় কেটে কেটে বলতে আরম্ভ করেছে, যে কথা আমার দ্বারা বলা সম্ভব হবে না। আমি যদি বলতে আরম্ভ করি ওয়াজ আমি সামনে নিয়ে যেতে পারবো না। বন্ধুরে আমার, সেই দিন দাদুর কাছে বিশ্বনবী ঘুমাতে যাচ্ছেন। যে ঘরে মা থাকে, ছোট বাচ্চা বুঝে না, চোখের ডানে যায় বামে যায়, সামনে যায় পিছনে যায়, মা মা বলে চিৎকার করে ডাক মারে। বন্ধুরে আমার, সাধুর সাথে
দাদু এসে বলছে, ও মোহাম্মদ, এরকম দুঃখের যদি কারবার করো মোহাম্মদ, আমিও বাঁচবো না, তোমার সব ভুল হারিয়ে যাবে, টেনশন করে করে জীবন চলে যাবে। মোহাম্মদ রে, যতদিন আমি বেঁচে থাকবো কোনোদিন অসুবিধা হতে দিব না। দাদুর কাছে আদর নিল, কিন্তু ওই দাদুকে আদর নিতে পারলো বটে, বিশ্বনবীর মার ময়া সেখানে হারিয়ে গেল। হে মানুষের দল, যে ছেলেটার কেউ নাই, বিশ্বনবী এই করে করে মানুষ হতে 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 কষ্টে জীবন করতে করতে হঠাৎ করে দাদু ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীর আরেকটা কুল হারিয়ে গেল। কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট, এই করতে করতে বন্ধু আমার বিশ্বনবীর দাদু ইন্তেকাল করার পরে তার একজন চাচা গ্রহণ করলেন, যে চাচার নাম হলো আবু তালিব। চাচার বাড়িতে দিন কাটায়। ও বাপ, দিন কাটাতে কাটাতে 40 বছর বয়স হলো, নবুয়ত প্রাপ্ত হলো, কবরবাসী হলো 63 বছরে। 63 বছরে বিশ্বের সব মানুষকে কাঁদিয়ে দিয়ে নবী মুহাম্মদ কবরবাসী হয়ে গেলেন। আল্লাহ তাকে সাড়া দিয়ে দিলেন। আজ আমাদের কাছ থেকে চলে গেছেন, কিন্তু বিশ্বনবী যা ব্যবহার দেখে গিয়েছেন, গোটা পৃথিবীর মানুষের কাছে এই ভালোবাসা এখনো বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ বলছেন, বান্দা, যার কেউ নাই তার আমি আছি। যাকে কেউ দেখার মতো সুযোগ করতে পারে না, তাকে দেখার মতো আমি রব আছি। ভাই, তারপর আপনি কার আশা করেন? ছেলে, মেয়ে, মা, বোন, সবার আশা করে বসে আছেন। আল্লাহ বলছেন, বান্দা, ভাই, বোন, কাকা, কাকি, নানা, নানি, পৃথিবীর সব মানুষগুলো যদি তোমার পর হয়ে যায়, আমি আল্লাহ তোমার কোনো দিন পর হব না। কি করে বুঝায়? বিশ্বনবীকে এত অভাব অনটনের দিন পার করার পরও আল্লাহ চয়েস করেছেন, আখিরাতের নায়ক করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী যেই কষ্ট করে গেছে রে উম্মত, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের সেই কষ্ট করতে হয়নি, হবে না। বান্দা, শুধু তুমি আমাকে স্মরণ রাখো, যার জন্য পরামর্শ আপনাকে আল্লাহ দিচ্ছেন। দেখেন বাপ, আপনাদের সামনে এখন সেই গল্পটা করব, যে গল্পটার জন্য আমরা আশাবাদী হয়ে আছি। কিসের? এই যে আমাদের ঈদগাহের কবরস্থানের উন্নতি গল্পে জালসা। বাড়িতে 3 তলা বিল্ডিং আছে, 2 তলা ঘর আছে, বাড়িতে সুখের শেষ নাই, কিন্তু সব সুখকে ফেলে দিয়ে কবরস্থানে আমাদেরকে যেতেই হবে, আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দা, কবরে যাওয়ার দিন মুসলমান তোমার আমি সম্মান রক্ষা করেছি, তুমি সেটা বুঝতে পারোনি। মুসলমান, তুমি দেখে নাও, তোমাকে যেই সম্মানটা দেওয়া হয়েছে, পৃথিবীর কোন ধর্মের আর এই মানুষগুলো এত সম্মান পায় না। আপনার বলছে, বলো না কালেকশনের দিকে আসছেন, বলে না, কালেকশনের কথা এখনো আপনাকে বলিনি, আপনাকে আগে বুঝাবো। আল্লাহ যার সম্মান দেয় সেইভাবে সম্মান দেয়। আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আপনাকে হাজার হাজার লোক মাটি দেওয়ার জন্য কোন কোন শীতের রাতে ঠান্ডা পানিতে গোসল করে উজু করে মোটরসাইকেল চালাতে চালাতে আপনার জানাজায় দাঁড় হচ্ছে, কারণ আপনাকে মাটি দিবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহা ওয়াসাব্বিতহা, আপনার জন্য দোয়া করবে। তাই মান্দাপাড়া থেকে, চেঁচড়া থেকে, বলিপুকুর থেকে, তপন থেকে ছুটে আসছে, আপনার জানাজা করবে, আপনার জন্য দোয়া করবে। আপনি আর কি চান আল্লাহর কাছে? আল্লাহ গোটা পৃথিবীতে এরকম জাতির কোনো মানুষকে দেখতে পাইনি, যাদের জন্য এত দূর থেকে মানুষ ছুটে এসে দোয়া করে বলে আল্লাহুম্মা গফির লাহা ওয়াসাব্বিতহা। এই দোয়া করার জন্য বালুরঘাট থেকে ছুটে আসে, এরকম কোন ধর্মের মানুষের ব্যবহার দেখতে পাইনি। একমাত্র যে ধর্মের মানুষ এই ব্যবহার পালন করে তার নাম হলো মুসলমান, আর সে ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থানের গল্প আপনাকে শোনায়। এই যে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে আপনারা বসে আছেন, কবরের কি গল্প একটু আপনি শুনে যান। কবরস্থানের কত দাম আমি প্রত্যেকটা লোককে বলবো, ও দাদা বন্ধুরা, প্রত্যেকটা এলাকাতে একটা করে কবরস্থান বানাতেই হবে। কেন? কবরস্থান যদি আপনি বানান আর কবরে যদি আপনার ওখানে দাফন কাফন হয়ে যায়, তো আমি আপনাকে একটা বুঝার জন্য বলছি, এখানে এই কবরস্থানে কত চোর মরবে, কত ভালো মানুষ মরবে, উভয়ই মরবে, তাই না বাবা? আর এক জায়গায় সবকে মাটি দেওয়া থাকবে। এখান দিয়ে যতটি আলেম যাবে, যত মানুষ যাবে, আপনাকে বলছে আসসালামু আলাইকুম ইয়াহালাদ দিয়ার, বলে কি না? আসসালামু আলাইকুম ইয়াহালাল কবুর, আমরা বলি কি না? আল্লাহর বান্দা, আপনি বলছেন আল্লাহ
আমি সেই ভাইয়ের জন্য তোমার কাছে দোয়া করছি যেই ভাই আমার সামনে ছিল, এখন সামনে নেই, কবরবাসী হয়েছে। কবরবাসীকে আপনি সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। এই কবরবাসী, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। আপনি দোয়া করছেন। আপনি বলছেন মাওলানা ও তো মরে কবরে পৌঁছে গেছে, এই সালামের উত্তর কি সে দিতে পারছে? বলে অবশ্যই দিতে পারছে, আল্লাহ তাকে সাহায্য করেছে। সে বলছে ওয়ালাইকুম আসসালাম, ও বান্দা আমিও তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে পাল্টে আমি জবাব দিলাম, হে বান্দা তুমিও কবরবাসী হবে, আর আপনিও তাকে ভালোবাসা দিচ্ছেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো কবরবাসীকে সালাম দিলে উত্তর পাওয়া যায়, তারা সালাম গ্রহণও করে। এবার আপনাকে বুঝাই, কবরস্থলে যদি মাটি দেন কি লাভ হলো? ধরে নেন যোগ্য মানুষ কিছু আছে, অযোগ্য মানুষ আমরা কিছু আছি। আল্লাহর বান্দা, অযোগ্য মানুষেরা কি করেছে? মা যেদিন মরেছে, বাপ সেদিন মরেছে, খুব কাঁদা কাটা করে 5,000 10,000 টাকা দান দিয়ে দিলেন, ঝামেলা মিটে গেল। কিন্তু যোগ্য ছেলের কথা প্রমাণ আছে হাদিসে, একজন আওয়ালাদিন সালেহিন যোগ্য ছেলে সব বাড়ির কাজকর্ম ফেলে দিয়ে ফজরের নামাজ পড়ার পর এসে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, আমার আব্বা কবরে ঘুমিয়ে আছে, মাবুদ রে আমার আব্বার জন্য আমি দোয়া করছি। ইয়া আল্লাহ, আমার আব্বা যতটা আমাকে লালন পালন করেছে, মা আমাকে যত ভালোবাসা দেখিয়েছে, মাবুদ তাকে তুমি সেরকম ভালোবাসা দেখাও। এ দোয়া করতে করতে দেখবে এটা আমার চাচার কবর, এটা আমার ভাইয়ের কবর, এটা আমার পড়োশির কবর, এটা আমার গ্রামবাসীর কবর, এটা অমুক গ্রামের কবর। এই লোকটা দোয়া করে বলবে আল্লাহ পৃথিবীর যত মুসলমান আছে এই মুসলমানকে তুমি সাহায্য করো, কবরের মানুষগুলোকে তুমি আরোগ্যতা সাহায্য করো। মাবুদ রে এই পথগামী আমরাও একদিন হয়ে যাব আল্লাহ, তাই আমরা জিন্দা আছি তোমার কাছে আবেদন করছি আল্লাহ, যত পৃথিবীতে মুসলমান আছে কবরে আযাব তুমি হয়ে থাকলে বন্ধ করে দাও। এই ছেলেটা যদি দোয়া করে দেয়, এই লোকটা যদি দোয়া করে দেয়, এই মৌলবীটা যদি দোয়া করে দেয়, আপনাকে শুনে আল্লাহ কবরে আযাব হালকা করবেই করবে ইনশাআল্লাহ। তাহলে কবরস্থানে মাটি দিয়ে লাভ আছে না লস আছে? লাভ আছে। এবার দেখেন, আপনার জমি আছে, টাকা আছে, জায়গা আছে, মাটি দিয়ে দিচ্ছে, একটাই মাত্র কবর, ভুলে গিয়েছে। এখন আপনার ছেলে আপনার কবরে ফুটবল খেলে, আপনার ছেলে আপনার কবরে ফুটবল খেলে। দেখুন আপনার দাদুর কবরটা আছে নাকি, দেখুন আপনার পূর্বপুরুষের কবরটা আছে নাকি, সব মিলিয়ে গিয়েছে। আর কবরস্থান থাকবে, যত লোক মোটরসাইকেল নিয়ে যাবে, যত লোক এই গাড়ি দিয়ে যাবে, সামনে দিয়ে যাবে, যেখানেই কবরস্থান দেখবে, দেখে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আপনার জন্য দোয়া করে চলে গেল। মোটরসাইকেল নিয়ে নিজে ব্যবসাতে গেল, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে গেল। আর মুমিন বান্দার দোয়া আল্লাহ কবুল করবেই করবে। কার কারণ হাদিসে প্রমাণ আছে, কি জানেন ও বাপ, কি প্রমাণ আছে? হাদিসে প্রমাণ আছে, দুইজন বন্ধু দুনিয়াতে আল্লাহর জন্য ভালোবাসা করে, দুই বন্ধু মরে গেছে। তুই এক বন্ধু দুনিয়াতে টলমল করে ইবাদত করেছিল, জাহান্নামে চলে গেছে, আর এক বন্ধু জান্নাতে চলে গেছে। জান্নাতি বন্ধু জান্নাতে ঘুরছে, কিন্তু মন ফ্রি নয়। দেখেন দেখেন দেখেন, মন ফ্রি নয়। আল্লাহ বলছে বান্দা তোমাকে এত সোনা দানা টাকা পয়সা সাজ সজ্জা জান্নাতে ভরে দিয়েছি, তারপরে কি তোমার মন ভরে না? তোমার মনে হাসি উঠে না? আনন্দ করো না? বলে আল্লাহ একটা প্রশ্ন করা ছিল। কি প্রশ্ন বান্দা? বলে আমার মনটা এই জন্য খুশি হয় না, দুনিয়াতে আমার একটা আপনজন বন্ধু ছিল, আল্লাহ গো ওই বন্ধুটাকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি না। কি নাম? অমুক নাম। আল্লাহ বলছে বান্দা কোনো কারণে সে জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাকে দেখেছিলাম দান করেছিল, আল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব করে নামাজ পড়েছিল, আল্লাহ দেখেছিলাম ঈদের নামাজে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়েছিলাম, সে লোকটা জাহান্নামে চলে গেল, আমি জানি চিনি, আমার মনটা খুশি হয় না। বান্দা কিসে খুশি হবে? তখন বান্দা আল্লাহকে বলবে হে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো জাব্বার, তুমি তো সাত্তার, তুমি তো মালিক, আল্লাহ তুমি গাফুর রহিম। মাবুদ রে তাকে ক্ষমা করে দিয়ে আমার মুখটাতে হাসি ফুটার ব্যবস্থা করে দিবে কিনা? আল্লাহ বলবে বান্দা কষ্ট করে জান্নাত কামাই করেছিস, তোকে খুশি করব না তো কাকে খুশি করব তুই বল, কি চাস কি চাস? বলে আল্লাহ সুখে তো চাই চাই চাই, আমার বন্ধুকে জান্নাতে দেখতে চায়। যখনই প্রশ্ন করবে ও মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে বান্দা যা 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 জাহান্নামে ঢুকে যা, আর তোর বন্ধুকে খুঁজে বের করে জান্নাতে নায়ক বানিয়ে নে। একবার চলে বলুন লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, তাহলে ভালো মানুষকে দোষ করে লাভ আছে, বোঝা গেল?
দান দান করে মানুষের সঙ্গে ইবাদত করে জীবনযাপন করলে কিছু লাভ হবে বোঝা গেল। আপনাকে আমি দেখব, আপনি আমাকে দেখবেন, বিনিময়ে আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ এই লোকটা বক্তা ছিল কেন জাহান্নামে চলে গেছে? আমরা যে ভালো মনে করতাম বলে কোনো কারণে জাহান্নামে চলে গেছে। আল্লাহ আমার বন্ধু ছিল, আমার ভাই ছিল, তাকে দেখতে চাই। মুমিনের দোয়া আল্লাহ কবুল করবে। একটা ওয়াজ বুঝালাম। কবরবাসী আপনাকে বলি, যখন আপনাদের কবর গাহা হয়ে যাবে, কবরস্থান হয়ে যাবে, চারদিক সেফটি থাকবে, এখানে কেউ ছাগল গরু বেঁধে দেওয়ার চেষ্টা করবে না, জীবজন্তু ঢুকে যেতে পারে। আল্লাহর বান্দা, কবরস্থানে আসা মানে আপনার মূল্য বেড়ে যাওয়া। দেখুন বিশ্ব নবীর মাটি দেওয়া আছে কোন কবরস্থানে? হ্যাঁ না না না, কোন জায়গাতে? জি, মা আয়েশার কামেরাতে, ঘরে। না বলো না? আল্লাহু আকবার। দেখেন যেই লোকটার এত দাম, দুনিয়াতে মূল্য, আখেরাতে মূল্য, যে আকাশের মাটিতে মূল্য, সেই লোকটার সম্মান আল্লাহ এত দেওয়ার পর কিছু খ্রিস্টান লোক চিন্তা করলো এই লোকটার অসম্মান করব। বাপজান, একটা মরা লাশের পরও অশান্তি করা যায়, অন্যায় করা যায়, এটা প্রমাণ আছে। না বলো না? একটা মাইয়াতকে আপনি গোসল দিচ্ছেন, জোরে জোরে কচলিয়ে কচলিয়ে ধুচ্ছেন। আচ্ছা মাওলানা এখনই বলে দিবে আপনাকে, জোরে কচলিয়ে ধোয়াতে হবে না, তার মানে আপনার মৃত ভাই আঘাত পাচ্ছে। তাই তো আমরা আস্তে আস্তে ভদ্রতার সাথে, জিন্দাতে যত আদর না হয়েছে, মরাতে তার চাইতে বেশি আদর হয়েছে। বলুন ঠিক বললাম না ভুল বললাম? লোকটা ক্যান্সার হয়ে গেছে, তো 2-4 জন দেখতে আসলো, আর যদি মরে যান হাজার হাজার লোক আপনাকে দেখতে আসবে। কথাটা ঠিক না ভুল? দেখেন দাম বেড়ে গেল। কবরস্থানে আসুন, দাম আরো বাড়ছে। কি করে? তাই তো আমি বলবো, গোটা পৃথিবীর মুসলমানকে লাইভ চলছে, তাদেরকে আহ্বান করব, কবরস্থানে মরুন। হতে পারে আপনার ভাই দোয়া করতে পারে না, আপনার বেটা দোয়া করতে পারে না, কারো দোয়াতে আপনার আযাব হালকা হবে, মুমিনের দোয়াতে। এটা আপনার বড় একটা কর্তব্য, দায়িত্ব। আপনাকে বোঝায়, বিশ্ব নবীর লাশ চুরি করা দেওয়ার জন্য 2 জন খ্রিস্টান লোক তৈরি হলো। তার কারণ বিশ্ব নবীর এত দাম, যার আকাশে দাম আর কিয়ামতের মাঠে দাম, দুনিয়াতে দাম। এই লোকটাকে জিন্দাতে কিছু করতে পারলাম না, মরণের সময় কিছু করব। ও বাপ, নবীজির বেশ কিছুদিন গুজরে যাওয়ার পর, মাটি দেওয়ার পর 2 জন খ্রিস্টানের গল্প আপনাকে সামনে বলি। সেই যুগের বাদশা ছিল নুরুদ্দিন মোহাম্মদ জঙ্গি। নুরুদ্দিন মোহাম্মদ কি বললাম? জঙ্গি। এই লোকটা হঠাৎ করে স্বপ্ন দেখছেন। কি দেখছেন স্বপ্ন? বিশ্বনবী বলছেন, নুরুদ্দিন জঙ্গি, তুমি আল্লাহ ফেরেশতা লোক, বাদশাদের ভিতরে নাই পরায়ণতা তোমার ভিতরে আছে। ও বাদশা, এই 2টো লোক আমাকে খুব বিরক্ত করছে, এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। স্বপ্ন দেখছেন কে? বাদশা নুরুদ্দিন জঙ্গি। ও আল্লাহর বান্দা, একদিন স্বপ্ন দেখে ভাবতে পারলেন না কি করব। 3য় দিন একই স্বপ্ন। 3য় দিন স্পষ্ট করে দেখছেন ওই 2টো লোকের মুখগুলো টকটকে লাল, চোখগুলো ছোট, কপালগুলো কুচকানো। এরকম দৃশ্যটা দেখে আল্লাহর বান্দা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বিছানে জেগে উঠে চিন্তা করলে, এটা রিসালাতের ব্যাপার আছে, নিশ্চয়ই কেউ আমাকে তারিফ করছে, আর বিশ্বনবী আমার কাছে আশাবাদী হয়ে আছে। তাই তিনি চিন্তা করে গেলেন, কি করব কি করব। এমন তো টাইমে নুরুদ্দিন বাদশাহ চিন্তা করছেন, এই লোককে তো দেখলে আমি চিনতে পারবো, আমি স্বপ্নে দেখেছি, আর বিশ্বনবীকে ডিস্টার্ব করছে, অবশ্যই বিশ্বনবী কোনো বিপদে আছে। এই বিপদকে সলভ করার জন্য কি করলেন? কিছু লোককে নিয়ে চলে আসলেন মদিনায়। বা চোর কি করে ধরবে? 2 দিকে 2টো মত আছে, লেখকদের ভিতরে মত, বা এটা ঐতিহাসিক একটা ঘটনা। 2 দিকে 2টো মত, কি করে ধরবেন? বাদশাকে পরামর্শ দিলেন, বাদশা আপনি ঢালাইভাবে সব লোকগুলোকে জাফর দেন, মদিনাতে যত ছোট বড় ন্যাংরা নেংড়ি কানা খোড়া আছে সকলকে আপনি নিমন্ত্রণ করুন, আর সকলকে বলতে হবে যে এখানে আসতেই হবে, জাবত খেতে আসতে হবে, যদি না আসে তার খবর আছে। এলান করে দিলেন। খাওয়ার শুরু হয়ে গেল। সারা দিন তামান খাচ্ছে, আর বাদশা তীক্ষ্ণ করে দেখে আছে, যারা ভাত খেয়েছো এই গেট দিয়ে চলে যাও। বুঝার জন্য বাপ, যারা ভাত খেয়েছো তারা এই গেট দিয়ে চলে যাও। চলে যাচ্ছে। সন্ধ্যা লেগে গেল। যেই 2টো লোককে 3য় রাত্রে স্বপ্ন দেখেছিল, সেই 2টো লোককে দেখতে পেলেন না।
বড় টেনশন হয়ে গেল। আমি স্বপ্ন দেখলাম আল্লাহ গো তোমাকে ভালোবাসার পর আমি রাত্রে বিছানায় ঘুমাই, ইবলিস আমার কাছে আসতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি তোমাকে স্মরণ রেখে বিছানায় ঘুমিয়ে যাই, আল্লাহ ইবলিস শয়তান আসবে না। তার কারণ আছে, নবী মুহাম্মদ বলছেন যেই বাড়িতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া বলার পরে আয়াতুল কুরসি বলে বিছানায় ঘুমিয়ে যায়, ওই বাড়িতে আল্লাহর রহমতের দুটো ফেরেশতা হাজির হয়ে যায়। আর যে বাড়িতে রহমতের ফেরেশতা থাকবে ইবলিস শয়তান ঢুকতে পারবে না। বাদশাহ বলছেন আমি তো ভুল করছি না, আমাকে দেখিয়েছে, ওই লোক দুটো দেখতে পেলাম না। গেরামবাসী বলছে ও লোকেরা তোমরা বলো তো গো, মক্কা থেকে কোনো আর লোক আছে দেশি বিদেশি ছুটে গেছে খেতে আসেন, এরকম কোনো লোক আছে? খবর পাওয়া গেল হুজুর দুটো লোক আছে যারা কোনোদিন জাফত খায় না। বলে এরা শয়তানিতে পিএইচডি করা আছে, এদের একটু চেক করতে হবে। ও বাপ যান, ওদেরকে খেয়াল ধরে নিয়ে আসো, যাও খবর দাও যে বাচ্চা ডেকেছে। খবর চলে গেল, খুব টাইম শর্ট। খবর নিয়ে এসে বলছে হুজুর ওরা আসবে না। এমন আল্লাহওয়ালার বেটা আল্লাহওয়ালা, সব সময় খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মুখ তুলেই দেখে না। আর কোরআন পড়তে আছে এমন আবেদ লোক, আর মানুষকে টাকা দান করে 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 একবারে বড় মুসাল্লি হয়ে গেছে, ওরা জাপত খেতে আসবে না। বাচ্চা বলছেন আবার যাও খবর নাও, যদি না আসে আমি যেতে বাধ্য হব, আর আমি গেলে বড় বিপদ হবে। কোনো মতেই নিয়ে আসতে পারলো না, তার কারণ গোলমাল আছে। আল্লাহর বান্দা বাদশার দল বললেন নিজেই চলে গেলেন মসজিদে। দেখছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুলে 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 কোরআন পড়ছে, আর একজন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাদশা ঢুকলেন মসজিদে, ঢোকার পর বলছেন ও আল্লাহর বান্দারা তোমাদেরকে এতবার খবর দেওয়া হচ্ছে, তোমরা কেন আমার ডাকে সাড়া দিলে না? আমি একজন ন্যায়পরায়ণ বাদশা, কেন আসলে না বলো? ওই মুরব্বীরা যখনই বাদশার দিকে মুখ ঘোরা, বাদশা তাদের মুখ দেখে সে তৃতীয় রাতের স্বপ্নকে স্মরণ করতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা বাংলার মাটিতে আল্লাহ তোর আইন চলে। সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। টাইম শর্ট হয়ে গিয়েছে বন্ধুরা, আমার শুনে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা বাদশাহ তাদের মুখটা দেখেই যেন আটকে উঠেছে, অজ্ঞান হয়ে মসজিদের মাটিতে পড়ে গিয়েছে। হে আল্লাহ, যাদেরকে ধরার জন্য এত খরচ করলাম এরা শয়তানি চক্কর করে মসজিদে বসে আছে। ছবিতে মিলে গেল। এই কোথাকার লোক? আর ছুটি নেই। বাচ্চা বলছেন তোমরা কে? বলে আমরা আবেদ লোক, কারো জাপত খাই না, যাবো না। বাদশাহ আমরা ঘর থেকে বের হয় না, কেন বের হও না? বলে আমাদের আমলে গোলমাল হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে, এতে কাপে আমরা বসে আছি, তো আমরা কোনো বাজারেও যাই না। বলে ভালো কথা, কিন্তু শয়তানি পিএইচডি করে বসে আছো এটা আমি জানি, পৃথিবীর কেউ জানে না। বাদশাহ বলছেন এই দাঁড়াও। যখনই কথা বলা ওরা দাঁড়াচ্ছে না। বাদশাহ বলছেন কি জানো, আমি তো তোমাদেরকে চিনেই ফেলেছি, তোমরা কি মাল আমি একমাত্র জানি, কেউ জানে না। আর মসজিদের মুসাল্লিরা ডানে বামে যারা ছিল ওরা বলছে হুজুর আপনি এত বড় আল্লাহওয়ালা লোক এরকম ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন। বাদশাহ বলছেন তোমরা মুখ বন্ধ করো, মাল আমি চিনি, তার কারণ স্বপ্নে আমি দেখেছি। আর বিশ্বনবী এদের কাছ থেকে বাঁচতে চেয়েছে, এ স্বপ্ন মিথ্যা হতে পারে না। বন্ধুরা আমার, কড়া শাসন চালু করলেন। যখনই বললো পরিচয় কি বলে দাও, দুইজন লোক দাঁড়িয়ে বলতে আরম্ভ করলাম আমরা হলাম খ্রিস্টান। কি বললো?
খ্রিস্টান কি জন্য এসেছো বলো? বলে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদেরকে ডলার ডলার টাকা দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, মুসলমানের মনকে জয় করতে হবে, মুসলমানের কাছে বড় আলেম হতে হবে, মুসলমানের কাছে বড় আল্লাহওয়ালা হতে হবে। এ মঞ্জুরা আমার শুনে না, এত কিছু প্রমাণ দিয়েছি আর দেওয়ার পর সারাদিন ইবাদত করেছি, লোককে দেখিয়েছি, লোকেরা বাড়ি চলে গিয়েছে, আর রাতের বেলায় কূটকৌশল করেছি। যে কূটকৌশলের কথা এই মানুষগুলো একটাও জানে না। যা জানতে পেরেছেন আপনি জানতে পেরেছেন, এই খবর আপনাকে দিতে আরম্ভ করলাম। কি কি করেছো বলো? বলে বাদশাহ, সব লোকেরা এশারের নামাজ পড়ে চলে যায়, আর আমাদের কাছে অস্ত্র আছে, আমরা সুড়ঙ্গ করতে আরম্ভ করেছি, গর্ত করতে আরম্ভ করেছি, যেখানে জাই নামাজ পড়া আছে, টাটি পড়া আছে, যেখানে ইবাদত করা হয়, সেখানটা জায়গাটাকে তুলে নিয়ে, জাই নামাজটাকে তুলে নিয়ে রাত্রে গভীরে মাটি কাটতে 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 মাটিকে এত দূরে ফেলেছে যেন কোনো মানুষ বুঝতে না পারে মসজিদের ভিতরে ইঁদুরের গঙ্গল পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটাই উদ্দেশ্য, বিশ্ব নবীকে জীবনে অসম্মান করতে পারেনি, কবরে অসম্মান করব। ও আল্লাহর বান্দা, চলে গেল সময় এমন একটা পর্যায়ে দেখা গেল যে সুড়ঙ্গটা করা হয়েছে, সুড়ঙ্গটা কতদিন ধরে করেছে, সুড়ঙ্গ চলে গেল, গর্ত চলে গেল বিশ্ব নবীর কবর পর্যন্ত, যে জায়গাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দেওয়া আছে। ইতিহাসগণ লিখছেন, আর 1.5 থেকে 2 হাত যদি গর্ত করতে পারে তাহলে বিশ্বনবীর পায়ে হাত পড়বে, আর সে গর্ত দিয়ে নবীকে নিয়ে এসে নবীকে নিয়ে চলে যাবে খ্রিস্টান এলাকাতে, গিয়ে বিশ্বনবীকে অসম্মান করবে, আর গোটা পৃথিবীর মুসলমানকে চোখের পানি ফেলিয়ে দিবে। এই উদ্দেশ্যে লক্ষ কোটি টাকা খরচ করে দিয়ে এই ডিসিশন নিয়েছিল। বন্ধুরা আমার, সময় পার হয়ে গেল। বন্ধুরা আমার, বাদশা বলল, তোমরা যেটা করেছো বড় অন্যায় করেছো, নোংরামি করেছো, এর সাজা তোমাদের পোহাতে হবে, এর সাজার জন্য ব্যবস্থা করে নেওয়া হলো। বন্ধুরে, আপনাকে বলতে চাই, বোঝাতে চাই, কবর এমন একটা জিনিস দামি, তারপরে অসম্মান হয়ে যেতে পারে। বিশ্বনবীর অসম্মানের জন্য এত রকম লোক লেগেছিল, আপনাকে অসম্মান হতেই পারে, আপনাকে অসম্মান করতে পারে। ও আল্লাহর বান্দারা, তাই তো আপনাদের জন্য আহ্বান, আমরা এলাকাতে এলাকাতে কবরস্থান করবো ইনশাআল্লাহ। বাদশা যা ডিসিশন নিলেন, 5 মিনিট পরে আপনাকে বলছি, শুধু আপনাকে বুঝাই কবরস্থানের প্রয়োজন আছে কি না, এবার আপনি বলবেন। একজন ইমানদার যদি আপনার প্রতি দোয়া করে আযাবকে হালকা করে দিতে পারে, তার কারণ এটা হাদিস একটা আছে, নবীজি দলবল নিয়ে যাচ্ছিলেন, রাস্তাতে বুঝতে পারলেন এই দুটো কবরে আযাব হচ্ছে, না বলো না, আযাব হচ্ছে। আযাবের খবরটা পেয়ে কার গো আযাব হচ্ছে গো, বিশ্বনবী বুঝতে পেরেছিলেন, তাই তো বলেছিলেন, কার কবর গো? উমুকের কবর। তাদের লোকগুলোকে বলো তারা যেন এই বান্দার জন্য দোয়া করে, দান খেরাত করে, আল্লাহ যেন এদেরকে মুক্ততা দান করেন। নবীজিও দোয়া করেন। এখান থেকে কি প্রমাণ হলো? আমরা বুঝতে পারলাম কবরবাসীর জন্য আমরা দোয়া করলে কবরবাসীর কাজে লাগবেই। যারা আজকে কবরবাসী হয়েছে, আমরা কালকে কবরবাসী হব, তাই না? আজকে যারা হয়ে গিয়েছে, কালকে আমাদের পালা। কি করতে হবে? তাই সম্মানের সাথে আমাদেরকে কবরে একটা ঘর তৈরি করতে হবে, যেই ঘরটাই হলো চিরজীবনের ঘর। যে ঘর আপনি করেছেন সে ঘর আপনার নয়, আপনার পরস্পর সিরিয়ালে ছেলেমেয়েরা থাকবে, কিন্তু যে ঘর এখনো করতে পারেননি সেই ঘর আপনাকে করে যেতে হবে। তাই তো আপনাদের কাছে আবেদন, কোনো মানুষ সাহায্য করলে আল্লাহর সাহায্য পড়ে যায়, আল্লাহর সাহায্য পাওয়া যায়। তাই আপনাদের বলবো, এই মাটিতে কোন আল্লাহর প্রেমিক আছেন, এই ছোট্ট মানুষগুলোর অভাবকে দূর করে দেওয়ার জন্য যত এলাকায় মানুষের ব্যবসা করে, সবার দিকে সবাই তাকিয়ে থাকে, অপেক্ষামান হয়ে থাকে, কে আল্লাহর বান্দারা আমাদের মাদ্রাসার জন্য দান করবে, মসজিদের জন্য দান করবে, কবরস্থানের জন্য দান করবে, ঈদগাহের জন্য দান করবে। ও আল্লাহর বান্দা, সেই মুসলমানেরা আপনার জন্য অপেক্ষামান হয়েছে। ছোট্ট একটা জায়গা কেনা হয়েছে 12 শতক মতো, আলমগীর ব্যাংক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। সর্বপ্রথমে আলমগীর ব্যাংক, আমার ভাই এখান থেকে সিএসপি একটা ব্যাংকের করেছে, সে ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহর বান্দা, চলে যাবেন না, বিনীত আবেদন আপনাকে সেই কথা বলবো, বাদশা ওই চোর দুটোকে কি সাজা দিলেন, কি কষ্ট দিলেন, আমি টাইম মেইনটেইন করতে পারছিলাম, তাই আপনার কাছে চলে আসলাম তাড়াতাড়ি করে। আপনাকে বলতে চেয়েছি, এই কবরস্থানকে হেল্প করবেন, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে হেল্প করবে।
তাই তো একটা জায়গা কিনা হয়েছে, জায়গাতে সামর্থ্য উঠছে না, জোগাচ্ছে না, তাই ছোট্ট একটা জালসা করে দিয়ে মুসলমানের কাছে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে কমিটির পক্ষ। আপনাদের বলবো, কোন কি আল্লাহর প্রেমিক আছেন? এক মুসলমানকে সাহায্য করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আপনি সাহায্যের জন্য 10,000 টাকা দেওয়ার মতো কারো শক্তি আছে আল্লাহর বান্দা? কেউ দিয়েছেন অনেক, দিবেন অনেক, সব কিছু জানা। যতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ, আজকে মানুষ দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহ, এই মাটিতে এত মানুষ হবে জানা ছিল না। আল্লাহর বান্দা 10,000 টাকার কোনো বীর বাহাদুর আপনার মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি দেখুন, আল্লাহু আকবার কবীর। যাদের কাছে চেয়েছিলাম তারা এসে হাজির হয়ে গেছে। আজিবুর ভাই, 3 দিন আগে আমার বড় আম্মা মারা গেল। আল্লাহর বান্দা, একটা কথা আপনাদের জানাই, আমার বড় আম্মা লাগে, আমার বড় আব্বা অসুস্থ হয়ে আছে। সকলের জন্য আমার আবেদন, আপনার কাছে তাদের জন্য দোয়া করবেন, পৃথিবীর মুসলমানের জন্য। দেখুন, আজিবুরের মা গত কয়েকদিন হলো ইন্তিকাল করেছে, আপনাদের মোটামুটি জানা। এই মেয়েটার মতো মেয়ে গ্রামে আর নাই, খুঁজে পাওয়া যাবে না। গোটা গ্রামের 7 ঘরের পাড়া লোকটিকে জিজ্ঞাসা করেন, বাপ আমি যদি বলে আমি খুব ভালো, আর 7 ঘরের পাড়া লোকটি যদি বলে না তুমি বড় খারাপ, তাহলে বাপ আপনাকে আর ভালো বলতে আমাকে হবে না। আর এলাকার যদি পড়োশি লোক যদি বলে যায় ভালো, তাহলে আপনাকে আর কোনো জায়গায় চেক করতে হবে না, ভালো তো ভালোই। জিজ্ঞেস করুন, তার যোগ্য ছেলে আজিবুর রহমান, মার কথা মনে পড়েছে, বাপের কথা মনে পড়েছে। বিশ্বনবী বাপকে হারিয়ে মাকে হারিয়ে অঝর নয়নে কেঁদেছেন। বন্ধু, আজ আমরা কাঁদলাম বটে, কিন্তু বাপকেও দেখতে পাবো না, বাপের জন্য দোয়া করতেও পারবো না, কিছুই জানা নেই। তাই আজিবুর রহমান 10,000 টাকা দিতে চেয়েছে। আমার ভাই আজিবুরের কাছে একটু বেশি আবেদন, ভাই এটা 20,000 করে দিতে হবে। আবেদন 20,000 আবেদন। আমার ভাই, এখানে 1 শতক জায়গার দাম দিতে হবে। তার কারণ 1 শতক জায়গাতে আমি থাকবো, আমার স্ত্রী থাকবে, আমার মা বাবা থাকবে, একটা জায়গা তৈরি করতে হবে। 10 শতক 15 শতক ভিটা আছে, কিন্তু মরণের জন্য একটা নাই। কেউ শহীদুল আব্দুল আলিমের ওটা 5,000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আজিবুর ভাই 10 পিঙ্কু দুলো ভাই 10 করে করিও না, কিছু বাড়ো তো। 2 বন্ধু তোমরা এত এক জায়গায় চলছো তো 15 করে দাও, 15 করে দাও। এই আজু 15 করে ভাই, আমাদের খুবই দরকার আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। 5,000 মাশাআল্লাহ। আলিমের 2 ছেলে, আব্দুল আলিম সাতঘরে বলা, আব্দুল আলিমের 2 ছেলে, শহীদুল 5,000, মাসুদ রানা 5,000, 5 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। যারা চলে যাবেন না ভাই, ভাই 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 বসেন বসেন বসেন। জামিরুল, এই বসো। ও দাদা, চলে যাবেন, আবেদন আপনাদের কাছে। তার কারণ চলে গেলে অনেক মানুষ খালি হয়ে যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা কে? এলিজা খাতুন 500 টাকা দিয়েছে। কেউ চলে যাবেন না, তাড়াতাড়ি করে যান। পিঙ্কু দিয়েছে 15, আজিবুর রহমান দিয়েছে 15। আমি সঙ্গে আপনাদের কাছে আবেদন করি, কেউ কি 10,000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর প্রেমিক আছে? যারা 5,000, 10,000, 15,000 আল্লাহকে দিবেন, 1,000, 2,000 করে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে এটা?